আল্লাহর হাবিবের সবচাইতে আদরের স্ত্রী, আল্লাহর হাবিবের দুঃখের দিনে যিনি সাথী ছিলেন, ঢাল হিসাবে নবীর পাশে সব সময় ছিলেন আম্মা জান খাদিজা। আল্লাহর হাবিবের দুইটা হাত মোবারক ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে অজর ধরায় কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই অন্ধকার কবরের মধ্যে কেমনে থাকবো, যেই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে বাঁশের চালি, তার উপরে মাটি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে কেমনে থাকবে এই ভয়তে কাঁদি। আল্লাহর হাবিব উম্মতের জন্য কত ফরিয়াদ করেছেন, খেয়ে না খেয়ে জীবনের সবকিছু বিসর্জন দিয়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে ডেকেছেন, ঠিক কিনা বলেন? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের তরে তুমি কষ্ট করে ফিরে আসনি তুমি আপন ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে দিল খুলে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কে নেই আল্লাহ সারা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামা মণি মুক্তাম, পান্না হীরা সোনা দানা, ধরার তামা মণি মুক্তাম, পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ
কে যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাক পাখালির কণ্ঠে শুনি, পাক পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম। লা ইলাহা। আমরা আগে জানতাম যে মনে হয় পুরুষ যারা আছে যাদেরকে আরবিতে বলা হয় মুজাক্কার, তো তারাই মনে হয় দ্বীনের কাজ ইসলামের কাজ করবে, করছে, করে আসছে। কিন্তু বন্ধু, এখানে আসলে আমাদের সেই পুরুষরা ব্যতীত মহিলারাও যে ইসলামের খেদমত করতে পারে, মহিলারাও যে দ্বীনের কাজ করতে পারে, এটা বাস্তব প্রমাণ আজকের এই মাহফিলের পিছনে যার সবচেয়ে বেশি শরম। বললাম নি আমি না। আমরা দোয়া করি যে আল্লাহর বান্দী, কালকে শুনলাম তিনি বলল যে প্রায় ৩৫ বছর পর্যন্ত এ জায়গায় এরকমের মাহফিল হচ্ছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সে আল্লাহর বান্দী আমাদের ফুফু আম্মা হায়াতে তৈয়বা কুল্লিয়াত দান করে, সকলে পড়ে আমিন। আল্লাহ যেন ওনার শরীরটা সুস্থ রাখে, সকলে পড়ে আমিন। আল্লাহ যেন আল্লাহর বান্দির জায়গা থেকে এই দিনে খাদমাত যেন আঞ্জাম দিতে পারে, সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলা তাকে 3 ছেলে সন্তান দিয়েছেন এবং মেয়ে সন্তান দিয়েছেন। 2 ছেলে বাহিরে থাকে, বিদেশে থাকে, প্রবাসে থাকে। তারা অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নরম কোমল ভাষার অধিকারী। কালকে কথা হলো আমার খুবই ভালো লেগেছে। আল্লাহ যেন ভাইদেরকেও কবুল করে, সকলে পড়ে আমিন। তা আমি বলতে চাচ্ছি, পৃথিবীর যত আয়োজন, এই বাবারা কথা বলবো না, চুপ করে বসবা। পৃথিবীর যত আয়োজন, সব আয়োজন হচ্ছে একজন মহামানবকে ঘিরে, ঠিক কিনা বলেন? তিনি কে? আজ থেকে ১,৫০০ বছর আগে চলে গিয়েছেন শামসুল হেদায়া, বদরুদ্দুজা, নুরুল হুদা, আকতাবে নবুওয়াত, ফখরে মাওজুদাত, নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতি সাইয়্যিদি ওয়া সাইয়্যিদুনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, পৃথিবীর সমস্ত আয়োজন তাকে জুড়ে। আর বর্তমানে একদল মানুষ আছে, তারা নবীকে মাইনাস করতে চায়। এ বাবা, আছে না নাই? আল্লাহ বলে আমি আমার বন্ধুকে মাইনাস করতে চাই না, তোমরা কেন মাইনাস করতে চাও? আমি তো সব সময় আমার বন্ধুকে আমার কাছে রাখি। আমি আমার বন্ধুকে মাইনাস করতে চাই না, আমি আমার বন্ধুকে আমার কাছে রাখতে চাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার বন্ধুকে সব সময় আমার কাছে রাখি। সুবহানাল্লাহ। যেই জায়গায় আমার নাম, ওই জায়গায় আমার বন্ধুর নাম। আল্লাহু আকবার। আযানে, ইকামতে, নামাজে, দরুদে, সালামে, কালেমায়, সব জায়গায় আমি আমার নামের পাশে আমার বন্ধুর নাম লিখে দিয়েছি। কালিমায়ে তাইয়্যিবায় আছে তোমার নাম,
আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমায় জানাই সালাম, নামাজে নবী তোমায় জানাই সালাম। হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। কালিমায়ে তাইয়্যিবায় আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। কালিমায়ে তাইয়্যিবায় আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমায় জানাই সালাম, নামাজে নবী তোমায় জানাই সালাম। হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আজানে আকামতে দুরুদে সালামে যেই জায়গায় আমার নাম ওই জায়গায় আপনার নাম। কারণ আমি তো বলে দিয়েছি ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহু আকবার, ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব আপনার সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, আপনার সম্মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু সম্মানকে কিভাবে বাড়িয়ে দিয়েছি শোনো শোনো ও দুনিয়ার মানুষ শোনো। আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার আপনি তামাম গোটা জাতির জন্য রহমত, গোটা দুনিয়ার জন্য রহমত, এই দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত, সব কিছুর জন্য আপনি রহমত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করতে চায়, আল্লাহ বলে বান্দা তোরে আমি আমার ইবাদত করার জন্য পাঠাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আর এই গোলামি আল্লাহর করব, সাথে সাথে নবীর ইত্তেবাও করতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহকে পেতে চায়, নবীকে মাইনাস কইরা নবীকে বাদ দিয়া পাওয়া সম্ভব না। আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। ঠিক কি ঠিক না? আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। নবীকে শুধু ভালোবাসি, নবীকে শুধু ভালোবাসি, আল্লাহকে পাওয়ার আশায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। ঠিক ঠিক না? হাজরে আসওয়াদ চুমু দিলে গুনাহ ঝরে যায়, বরকত হলো শুধু নবীর ওসিলায়। মারহাবা বলেন। আল্লাহ হাজরে আসওয়াদ চুমু দিলে গুনাহ ঝরে যায়, বরকত হলো শুধু নবীর ওসিলায়। নবীকে শুধু ভালোবাসি, নবীকে শুধু ভালোবাসি, জান্নাত লাভের আশায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়,
নবীর ভালোবাসায়। বন্ধু, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, অবশ্যই অবশ্যই বন্ধু, তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া কোনো বিকল্প নাই। আমি অনুরোধ করব, আমাদের মাঝে একদল ভাইরাস লোক আছে, নবীকে মাইনাস করে। বাবা, আছে না নাই? আছে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমাকে আমরা ভালোবাসবো, নবীকে যদি ভালোবাসো। নবীকে যদি ভালো না বাসো, তোমাকে আমরা ভালোবাসি না। তাদের কথাও শোনা যাবে না। আপনি কথা শুনতে গেলে বিভ্রান্তির মধ্যে পড়বেন। নামাজ নাই, রোজা নাই, এইটা লাগে না, সেইটা লাগে না, দুরুদ লাগে না, মিলাদ লাগে না, মিলাদুন্নবী লাগে না, আছে না নাই? আছে। আবার এই যে সামনে রমজান আসতেছে, রমজান আসতেছে না? তারাবি নামাজ 8 রাকাত, আছে না নাই? তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। আমরা পড়ছি কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত তারাবি পড়ছি আমরা, ভবিষ্যতে পড়ব, কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরা যারা নাপিতের দল, যারা 8 রাকাত করে চিল্লাও, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। রমজানে রোজা আছে না নাই? ফরজ রোজা, নফল রোজা। রমজান মাসে রোজাটা ফরজ, এছাড়াও অন্যান্য নফল রোজা আছে না নাই? অনেকে বলে এই নফল রোজা জায়েজ নাই, এগুলো দরকার নাই, নাউজুবিল্লাহ। বাবা, এই একদিনই কি আল্লাহর ওলি হওয়া যায়? একদিনই কি অভ্যস্ত হওয়া যায়? আস্তে আস্তে আপনি নফল রোজা রাখবেন। নফল রোজা রাখতে রাখতে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনার কি হবে? আপনি তখন ফরজ রমজানের 30টা রোজা রাখতে আপনার কোনো কষ্ট হবে না। রমজানের রোজা রাখলে কি হয়? জীবনের গুনাহ মাফ হয় আর আল্লাহকে পাওয়া যায়। কোন ব্যক্তি যদি রমজান মাসে 30টা রোজা রাখে আর যদি 30টা তারাবি আদায় করে, এর সওয়াব, এর ফজিলত, এর বিনিময় আল্লাহ বলতেছেন আমি নিজ হাতে দিব। বলেন না সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে বরকতের মাস। এই রমজান হচ্ছে ইবাদতের মাস। এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদেরকে রমজান মাসে 30টা রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। অবশ্যই তোমরা রমজানের 30টা রোজা রাখবে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, রমজানে তোমাদেরকে রোজা ফরজ করেছি। এই রোজা যদি তোমরা রাখো, এর বিনিময়ে আমি দিব। কি দিব? আমি আল্লাহ রেখে দিয়েছি। রমজানে রোজা রাখলে গুনাহ ঝরে কি ঝরে না? রোজা রাখে কি কোনো ব্যক্তি গুনার কাজ করতে পারে? বাবা, করতে পারে? রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? তবু কেন মুমিন রাখো না রোজা? রোজা না রাখিয়া না গুনাহগার হাসরে পাবে না নিত্রাণ। রোজা রেখে গুনাহগার কেন মাপ চাও না? রোজা রেখে গুনাহগার কেন মাপ
চাও না, তবু কেন মমিন রাখো না রোজা, তবু কেন মমিন রোজা রাখো না। আল্লাহ তাআলা সামনে যে রমজান আসতেছে, এই রমজানে রোজা রাখার তৌফিক দান করে সকলে পড়ে আমিন। আমি বলতেছিলাম আজকের এই মাহফিলকে ঘিরে আমাদের অনেকের ধারণা ছিল যে পুরুষরাই মনে হয় ইসলামের খেদমত করতে পারে। বন্ধু, না না, মহিলারাও পারে, তবে হইতে হবে এমন মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা, ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা হতে হবে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা হতে হবে, মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা হতে হবে। যদি ওই রকমের মহিলা হওয়া যায়, মা বোনদেরকে দিয়াও ইসলামের খেদমত সম্ভব। বাস্তবতা আজকে তার প্রমাণ। একজন মহিলা এরকমের কোরআনের মাহফিল সাজায় দিছে, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, একটা অথেন্টিক আপনাদের মাঝে যদি আমি ঘটনা তুলে ধরি, আপনারা সহজে বুঝতে পারবেন। পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র পুরুষদের খেদমত ইসলামের মধ্যে সীমাবদ্ধ নয়, মহিলাদেরও খেদমত প্রচুর আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী ছিলেন। শুধু স্ত্রী নয়, দুঃখের দিনের সঙ্গী ছিলেন আম্মা জান খাদিজা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর হাত মোবারক ধরে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করছে। পয়গম্বর বললেন, ও খাদিজা, তুমি কেন চোখের পানি ছেড়ে কাঁদো? কেন কান্না করতেছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবো না, পৃথিবীতে চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবরে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের সম্বল তো কিছুই করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের সবচাইতে আদরের স্ত্রী, আল্লাহর হাবিবের দুঃখের দিনে যিনি সাথী ছিলেন, ঢাল হিসাবে নবীর পাশে সব সময় ছিলেন আম্মা জান খাদিজা। আল্লাহর হাবিবের দুইটা হাত মোবারক ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে অজর ধরায় কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই অন্ধকার কবরের মধ্যে কেমনে থাকবো, যেই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে বাঁশের চালি, তার উপরে মাটি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে কেমনে থাকবে, এই ভয়তে কাঁদি। আল্লাহ নবী বললেন, খাদিজা, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। তোমাকে যখন কবরে রাখা হবে, আমার 3 জন স্ত্রী তোমার সাথে এসে দেখা করবে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার প্রথম স্ত্রী, আপনার তো আর কোনো স্ত্রী নাই, তাহলে আমাকে কবরে রাখার সাথে সাথে আপনার 3 জন স্ত্রী আমার সাথে কিভাবে এসে সাক্ষাৎ করবে, আমার তো বুঝে ধরে না, আমি তো বুঝতে পারতেছি না। আপনার স্ত্রী তো আমি,
তা আমি ইন্তেকালের পরে আমার কবরের মধ্যে তিনজন আপনার স্ত্রী এসে আমার সাথে সাক্ষাৎ করবে, এটা তো বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বললেন, ও খাদিজা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাকে তিনজন মহিলার সাথে বিবাহ দিবে। সুবহানাল্লাহ। একজন হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও খাদিজা, তোমাকে কবরে রাখার সাথে সাথে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তোমার সাথে সাক্ষাৎ করবে। দুই নম্বরে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও খাদিজা, তোমাকে কবরে রাখার সাথে সাথে সাক্ষাৎ করবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমাকে আল্লাহ বিবাহ দিবে। আরেকজন হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই তিন মহিলা, তিন ব্যক্তিকে আল্লাহ পাক আমাকে আমার সাথে বিবাহ দিবে। আর খাদিজা, তোমাকে কবরে রাখার সাথে সাথে এই তিনজন মহিলা এসে সাক্ষাৎ করবে। আম্মাজান খাদিজার কান্না এখনো থামে না। আল্লাহ নবী বলেন, খাদিজা তোমার কান্না কেন থামতেছে না? বলো বলো, তুমি আমার কাছে কি চাও? আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি চাই আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আপনার শরীরের বরকতি পোশাকটা আমার শরীরের মধ্যে লাগায়া কাপড়ের কাপড় হিসাবে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাজার থেকে আমার জন্য কোনো কাপড়ের কাপড় কেনার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজার থেকে কাপড়ের কাপড় কিনবেন না, আপনার জুব্বা মোবারকটা আমার শরীরের মধ্যে লাগায়া আমাকে দাফন করবেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ঠিক আছে, আমার জুব্বা দিয়ে তোমাকে দাফন করব। তবে আমার জুব্বা দিয়ে যদি তোমাকে দাফন করি কি লাভ হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ না করুক আমাকে যদি কবরে যাওয়ার পরে যদি আমার কবরের মধ্যে আযাব চলে আসে, আর আপনার বরকতান জামা মোবারকটা যদি আমার শরীরের মধ্যে থাকে, কবরের আযাব এক চুল পরিমাণ আযাব আমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহর হাবিব বললেন, খাদিজা আর কি চাও তুমি? আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে দাফন করার পরে আপনি আমাকে ছেড়ে চলে আসবেন না, আমার কবরের পাশে ঘুরবেন, আমার কবরের চতুর্পাশে হাঁটবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, এটাও রাজি হয়ে গেলেন। এবার বলে, আর তোমার কি চাওয়া পাওয়া আছে, কি শর্ত আছে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমাকে দাফন করার পরে, মাটি দেওয়ার পরে মুনকার নেকিরের একটা সওয়াল জব আছে না নাই? সকলের এই মুনকার নেকিরের সওয়াল জবটা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এই মুনকার নেকিরের সওয়াল জবাবটা আমার পক্ষ থেকে আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা ঠিক আছে। কিছুদিন পরে আম্মাজান খাদিজা অসুস্থ হয়ে পড়লেন।
কিছুদিন পরে ইন্তেকাল করলেন। আল্লাহর হাবিব তাকে নিজ হাতে দাফন করলেন। কিন্তু দাফন করার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মোবারকটা কিবলার দিকে ঘুরায় রাখে। মানুষ মারা গেলে মাথা মোবারক কিবলার দিকে রাখে না, পশ্চিম দিকে ঘুরায় রাখতেছে। কিন্তু দেখতে পাচ্ছে আল্লাহ নবী তাকায় দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মোবারকটা কিবলার দিকে থাকে না, আসমানের দিকে থাকে। আল্লাহ রাসূল বারবার ঘুরায়া দেয়, কিন্তু কিবলা হয়ে থাকে না, আসমানের দিকে থাকে। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, আরে আমার প্রাণের স্ত্রী, আমার দুঃখের দিনের সাথী, আমাকে আরবের মানুষরা, মক্কার মানুষরা যখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তখন আমাকে ছায়া দিয়েছে এই খাদিজা। সুবহানাল্লাহ। আমি আমার বাবাকে দেখি নাই, 6 বছর বয়সে আমার মা চলে গেল। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব দাদা চলে গেল। আমার 25 বছর বয়স, আমাকে এখানে যা তার জীবন সঙ্গিনী করে নিল, সব কিছু উজাড় করে দিল। আজকে খাদিজাকে আমি কিবলামুখী করে কবরে রাখতেছি, কিবলামুখী হয় না। চিন্তায় পড়ে গেলেন। কে চিন্তা বললেন? রাহমাতুল লিল আলামিন। বারবার কিবলার দিকে মাথাটা ঘুরায় দেয়, কিন্তু কিবলামুখী হয়ে থাকে না, আসমানের দিকে মুখটা হয়ে থাকে। চিন্তায় পড়ে গেলেন আল্লাহর রাসূল। এবার জিবরাইল এসে হাজির হয়ে গেলেন আর রাহমাতুল লিল আলামিনকে জানায় দিলেন, হাবিব আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তা করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আপনি কিবলামুখী করে দিচ্ছেন, কিবলার দিকে থাকছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন খাদিজার মাথা, খাদিজার মুখ মুবারক কিবলার দিকে থাকার দরকার নাই। আল্লাহর বান্দিকে আল্লাহ এমন ভাবে কবুল করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকে এতটা ভালোবাসেন, খাদিজার মাথা মুবারকটা আসমানমুখী করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরা হলেন প্রকৃত একজন আশিক রাসূল মহিলা। বাবা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, লক্ষ্য করে খুব খেয়াল করে শুনবেন। আপনাদের কাছ থেকে, আপনাদের কোল থেকে, আপনাদের পেট থেকে নবীরা জন্মগ্রহণ করেছে। আপনারা হলেন ওলিদের মা, নবীদের মা। আপনারা যদি জীবন যাপন কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী করতে পারেন, স্বামীকে যদি রাজি খুশি করে কবরে যাইতে পারেন, আল্লাহ আপনাকে এইভাবে মর্যাদা দান করবে। আম্মাজান খাদিজা, আল্লাহ তাকে কেমনে এতটা ভালোবাসতেন, কারণ কি? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা অর্জন করেছেন একমাত্র তার স্বামীকে ভালোবেসে। আর স্বামী হলেন রাহমাতুল লিল আলামিন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কত ভালোবাসেন, নবীর জন্য সব সম্পদ বিলীন করে দিয়েছেন। নবীর জন্য বড় পাগল পারা ছিল। হেরা গুহার মধ্যে আল্লাহর হাবিব যখন ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, ধ্যানমগ্ন অবস্থায় যখন থাকতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, আম্মাজান খাদিজা বাসার থেকে রুটি বানায়া
খাবার তৈরি করে স্বামী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে যাইতে। এটা হেরা গুহায় উঠতে ভয় পায়, অনেক উপরে না। একজন মহিলা, একজন আল্লাহর খাস বান্দি, ইমানি পাওয়ার, ইমানি জোর কত থাকলে সেই হেরা পর্বতে, হেরা গুহার মধ্যে খাবার নিয়ে স্বামীর জন্য হাজির হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকে এমনি ভাবে পছন্দ করতেন, কারণ আল্লাহর হাবিবকে খাদিজা ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? খাদিজা ছিল আরবের মধ্যে সবচেয়ে বড় ধনী। আবু জাহেল খাদিজাকে ভয় পাইতেন, কারণ আম্মাজান খাদিজা ছিলেন সবচেয়ে ধনী, ধনাঢ্যবান ব্যক্তি। এই জন্য আবু জাহেল ভয় পাইতেন। খাদিজা যেই রাস্তা দিয়ে যাইতেন, আবু জাহেল ওখান দিয়ে যাইতেন না। একদিন আম্মাজান খাদিজার সাথে আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল। আবু জাহেল মানে হলো মুরুক্ষের পিতা, মুরুক্ষের পিতা। আম্মাজান খাদিজার সাথে দেখা হয়ে গেল। আম্মাজান খাদিজা তাকে দাঁড় করালেন, আবু জাহেল দাঁড়াও, তোমরা যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করো, কারণ কি? তার নামে যে তোমরা মিথ্যা কথা বলো, মিথ্যা কথা প্রচার করো, কারণ কি? এটা করো কেন? আবু জাহেল বলল, না 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 খাদিজা, আমরা তো কিছু বলি না, না মুহাম্মাদের নামে তো আমরা কিছু বলি না, আমি অনেক ভালো মানুষ। কি আমি অনেক ভালো মানুষ? কে বলে? আবু জাহেল। আবু জাহেল অনেক ভালো মানুষ তো বাটপার। আবু জাহেল নাম পৃথিবীর কোন মানুষ রাখে না। বলে তোমার সাথে রাস্তায় বসে দেখা হবে। আম্মাজান খাদিজা বললেন, তোমার সাথে রাস্তায় বসে দেখা হয়েছে, এখানে বসে আমি তোমাকে কিছু বলতে চাই না, তবে আগামীকালকে আমার বাড়িতে আসো, তোমার সাথে আমার কথা আছে, আসো। আবু জাহেল, আগামীকালকে তোমরা আমার বাড়ির মেহমান হও এবং তোমাদের দলে যারা সেলাসা মুন্ডা আছে ওদেরকে নিয়ে আসবা। বলে তোমার বাড়িতে যদি মেহমান হয় খাদিজা, তুমি তো আরবের ধনাঢ্য মানুষ, সবচেয়ে ধনী ব্যক্তি, মেহমান হলে কি খাওয়াইবা? বলে যা খাইতে চাও, আস্তা ছাগল, আস্তা বকরি, আস্ত দুম্বা, আস্ত যা খাইতে চাও মন ভরে খাও, কালকে আসো। আবু জাহেল গিয়া আবু লাহাবকে বলল, উতবা সাইবা মুগিরাকে বলল, দোস্ত শোনো শোনো, খাদিজাকে এমন ভাবে কান ফুসকানি দিতে পারছি, মনে হয় মুহাম্মদ থেকে আলাদা করতে পারবো। নাউজুবিল্লাহ। আগামীকালকে আমাদেরকে খাদিজার বাড়িতে দাওয়াত করেছে, চলো চলো আগামীকালকে খাদিজার বাড়িতে যাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে সবাই আসলেন, ঠিকঠাক মতো খাওয়াইলেন। খাওয়ানোর পরে এবার আবু জাহেল বলল, ঠিক আছে খাদিজা, মন ভরে তৃপ্তি ভরে খাওয়াইছো, এখন আমরা যাই, আমাদেরকে এখন ছেড়ে দাও। আম্মাজান খাদিজা বললে, না তোমাদের সাথে আমার কথা আছে। আবু লাহাব বললেন, আবু জাহেল বলছিলাম না খাদিজা অনেক বুদ্ধিমান মহিলা, দেখো এখন কোন পেছে ফালায় আল্লাহই জানে। বলে কি কথা? বলে আগে বলো আমার স্বামীর নামে তোমরা কেন মিথ্যা অপবাদ দাও? আমার স্বামীকে কেন তোমরা নবী হিসাবে মানো না? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার স্বামীকে কেন তোমরা নবী হিসাবে মানো না? আমার স্বামীর নামে কেন তোমরা মিথ্যা অপবাদ দাও? বলে খাদিজা, কালকে তো তোমাকে বলেছি তোমার স্বামী হলো গরিব মানুষ, আর গরিব মানুষ কি কখনো নবী হইতে পারে? নাউজুবিল্লাহ। নবী হইতে কি ধনী হওয়া শর্ত? ভাই শর্ত না, নবী হইতে ধনী হওয়া শর্ত না। আম্মাজান খাদিজা ডেকে ডেকে বললেন, এটাই তোমার কথা? বলে হ্যাঁ। তোমার স্বামী তো গরিব। বলে ঠিক আছে, আমার স্বামী গরিব আমি মেনে নিলাম, তবে আবু জাহেল তুমি বলো
আমি খাদিজা ধনী না তুমি আবু জাহেল ধনী? বলে খাদিজা তুমি ধনী, তোমার টাকা পয়সার কোনো অভাব নাই। বলে তুমি যদি স্বীকার করে থাকো যে আমি আবু জাহেল তোমার চাইতে আমি খাদিজা ধনী, তাহলে আমি বললাম আমার 40 মণ স্বর্ণ আছে। কয় মণ? 40 মণ। আমার 40 মণ স্বর্ণ আছে, আর আমার যত সম্পদ, যত টাকা পয়সা, যত স্বর্ণ মুদ্রা, যত ব্যবসা বাণিজ্য, যত বকরি, যত উট, যত দুম্বা, যত ভেড়া, যত বাড়ি, যত গাড়ি আছে, তোমাদের সামনে আল্লাহর হাবিবকে আমি সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আমি সব দিয়ে দিলাম। এখন কি আমার স্বামীকে তোমরা আর গরিব বলবা? এই আবু লাহাব, তুমি এবার বলো আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে কি অশিক্ষিত? বলে না। আবু লাহাব বলতেছে তোমার স্বামী মুহাম্মদ শিক্ষিত মানুষ, এত জ্ঞান রাখে, আরবের মধ্যে আমাদের মনে হয় যে এত জ্ঞানী মানুষ আর কেহ নাই। বলে আমার স্বামী কি অসুন্দর? তোমরা যে আমার স্বামীকে নবী মানো না, আমার স্বামীকে অসুন্দর? বলে না না, আরবের মধ্যে সব চাইতে যদি সুন্দর একজন মানুষ হয় তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে বুদ্ধিমান মানুষ, সবচেয়ে মেধাবী মানুষ। বলে সবচেয়ে যদি আমার স্বামী ধনী হয়, মেধাবী হয়, শিক্ষিত হয়, বুদ্ধিমান হয়, সুন্দরের অধিকার হয়, তাহলে আমার স্বামীকে নবী মানতে তোমাদের বাধা কোথায়? আবু জাহেল বলল খাদিজা তোমার সাথে আমরা পারবো না, আমাদেরকে ছেড়ে দাও। অত মূর্খ, মূর্খ না, শুধু মূর্খর পিতা। আবুল শব্দের অর্থ কি? পিতা। আর জাহেল অর্থ মূর্খ। মূর্খর পিতা আল্লাহ ওরে হেদায়েত রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার এইভাবে যুদ্ধ, সম্পদ, টাকা পয়সা সব কিছু আল্লাহর হাবিবের কদমের মধ্যে ফেলে দিলেন, আল্লাহর হাবিবকে দান করে দিলেন। আরবের মানুষরা বলেছে খাদিজা তুমি মনে হয় পাগল হয়ে গেছো, আরবের সবচাইতে সুন্দরী মানুষকে চাইলে তুমি বিবাহ করতে পারতা, আরবের সবচাইতে ধনী পুরুষকে চাইলে তুমি বিবাহ করতে পারতা। মুহাম্মাদের মা নাই, বাবা নাই, টাকা নাই, সম্পদ নাই, কেহই নাই, কিন্তু তারপরেও তুমি তাকে বিবাহ করলা। আম্মাজান খাদিজা বললেন আরবের মানুষ শোনো, শুধু আরব নয়, দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমার হাতের মুঠার মধ্যেও লাগা দেওয়া হয়, তারপর আমি বলবো আমি এমন একজন মহামানব, আমি একজন রসুল পেয়েছি, আমি এমন একজন আদর্শবান স্বামী পেয়েছি, দুনিয়াটা সব কিছু এক কুলে, আর আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়েছে আর এক পাশে। তাকে দিয়ে দুনিয়া বিক্রি করলো, তাকে দিয়ে কেনা সম্ভব না। আজকে সেই হাবিবের শানে আজকে মাহফিল নাকি? আজকে আউলিয়া কেরামদের শানে সেই মাহফিল। আম্মাজান খাদিজা বললেন ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে কবরে রাখার পরে চতুর্পাশে ঘুরবেন, মনে আছে না? ভুলে গেছেন? চতুর্পাশে ঘুরবেন। বললাম আপনি? মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চতুর্পাশে ঘুরলে চতুর্পাশে যে মাটি আছে, মাটি আমাকে চাপ দিতে পারবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাদিজাকে দাফন করার পরে দাঁড়ায় আছে মুনকার নেকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য। মানে রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা
এই সওয়ালের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাসূল দাঁড়ায় আছে। ইতিমধ্যে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার কষ্ট করে দাঁড়ায়া থাকতে হবে না। আম্মাজান খাদিজার মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল আপনার দেওয়া লাগবে না, আম্মাজান খাদিজার মুনকার নাকিরের আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহর খুশি পাইলে, আল্লাহকে রাজি খুশি করতে পারলে তামাম দুনিয়া গোলাম হয়ে যায়, আল্লাহ তার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবি বলেছেন, আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। নবীকে শুধু ভালোবাসি, নবীকে শুধু ভালোবাসি, জান্নাত লাভের আশায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবীর সম্মান, নবীর ইজ্জত একমাত্র বুলন্দ করেছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার সম্মান, আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দিছি। আল্লাহর হাবিব সব জায়গায় রহমত বরকত। সুবহানাল্লাহ বলেন। শুধু উম্মতে মুহাম্মাদের জন্য তিনি দামি মানুষ নয়, তিনি আদম থেকে শুরু করে দুনিয়ার শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত তার সম্মান, তার ইজ্জতের কথা আল্লাহ সব জায়গায় বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবিয়ানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপর একটা কিতাব নাজিল হয়েছিল, তাওরাত কিতাব। তাওরাত কিতাবের একজন পাদ্রী ছিল, তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। মুসা নবীর যুগে তাওরাত কিতাবের বিশেষজ্ঞ ছিল। উনি তাওরাত কিতাব পড়তেন এবং তাওরাত কিতাব এমন ভাবে উনি ওনার সিনার মধ্যে জব্দ করে নিয়েছেন, তাওরাতের ভিতরে কি আছে সব ওই ব্যক্তি বলতে পারতেন। কিন্তু উনি ছিলেন মুসা নবীর উম্মত, উনি ছিলেন মুসা নবীর উম্মত। তাওরাত কিতাব পড়তেছেন, কিন্তু তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছে, তুলনামূলক মুসা নবীর নামটাই সেইখানে বেশি থাকার কথা। কিন্তু তাকায়া দেখতেছে না, না, মুসা নবীর চাইতে আখেরি জমানায় একজন নবী আসবেন, একজন রাসূল আসবেন, রাহমাতুল লিল আলামিন। তার নামটা মুসা নবীর চাইতে তাওরাত কিতাবের মধ্যে বেশি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মুসা নবীর উম্মত, তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা বেশি লেখা দেখে সহ্য হয় না। উনি একটা কলম নিলেন, কলম নিয়া তাওরাত কিতাবের মধ্যে যত জায়গায় ছিলেন মুহাম্মদ মুহাম্মদ নাম ছিলেন, সব নামগুলা কলম দিয়ে কেটে দিলেন। নাউজুবিল্লাহ। দিনের বেলা কাটলেন, দিনের বেলা কাটলেন, রাত্রিবেলা ঘুমায় আছে, স্বপ্ন যোগে দেখতে পাচ্ছে যেই ব্যক্তি তাওরাত কিতাব থেকে আল্লাহর হাবিবের নামটা কেটে দিয়েছে, স্বপ্ন যুগে তিনি দেখে একটা গুই সাপে পরিণত হয়ে গেছে। কি সাপ? গুই সাপ। রাত্রেবেলা গুই সাপে পরিণত হয়ে গেছে। এমন তো অবস্থায় মুসা নবীর উম্মত চিন্তা করলেন, আমি তো ফ্যামিলি বাসার মধ্যে আছি, আমার স্ত্রী আছে, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমাকে যদি এখন গুই সাপ হিসাবে দেখা হয় আমার ফ্যামিলির মানুষ বড় ভয় পেয়ে যাবে। না না, আমি এই মুহূর্তে বাসার থেকে বের হয়ে যাওয়াটাই আমার ভালো। গুই সাপ পরিণত হয়ে গেছে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে। বাসার থেকে বের হয়ে গেলেন, সোজা মুসা নবীর কাছে চলে গেলেন, গিয়া বলে, আ মুসা,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সেই পাদ্রী, আমি আপনার সেই উম্মত, আমি হলাম তাওরাত কিতাবের পণ্ডিত, আমি এই দেখেন গু হিসাবে পরিণত হয়ে গেছি। বলে কি কারণ, কি বেয়াদবি করছো? বলে আমি আপনার তাওরাত কিতাবের মধ্যে দেখেছি মুহাম্মদ মুহাম্মদ নামটা লেখা, আমার দেখে আর সহ্য হয় নাই। তুলনামূলক আপনার উপর একটি কিতাব নাজিল হয়েছে, নামটাও আপনার বেশি থাকা দরকার, কিন্তু আপনার নামের চাইতো শেষ জমানে একজন নবী আসবে, তার নামটা বেশি, তার প্রশংসাটা তাওরাত কিতাবের মধ্যে বেশি, এটা দেখে আমার সহ্য হয় না, এই জন্য আমি কলম দিয়ে কাইটে দিছি। মুসা নবী বললেন, এমন মারাত্মক ভুল করছো যেটা ক্ষমা আমিও করার সাধ্য আমার না, আমিও ক্ষমা করতে পারবো না। এমন একজন ব্যক্তির সাথে তুমি অন্যায় করছো। বলে আপনি একটা আল্লাহর কাছে গিয়া আমার কথা বলবেন। মুসা নবী পরের দিন তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, আর বললেন, মালিক আমার আল্লাহ, আপনার এক বান্দা বেয়াদবি করছে, আপনার হাবিবের শানে গু হিসাবে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলেন, এই জিনিসটা আমার হাতেও নাই। সুবহানাল্লাহ কোন। এমন একজন মহামানবের সাথে বেয়াদবি করেছে, আমিও ক্ষমা করতে পারবো না। তবে মুসা, তুমি যেহেতু আমার কাছে বলেছো, আমি একটা জিনিস পারি, আর সেই জিনিসটা হলো আমি এই গুই সাহেবের হায়াত আখিরি পয়গম্বর আসার আগ পর্যন্ত আমি তাকে হায়াত বাড়ায়া দিতে পারি। গুই সাহেব হিসাবে থাকবে, কিন্তু ওনার হায়াতটা বৃদ্ধি করে দিব, যেন আল্লাহর হাবিব দুনিয়াতে আগমনের পরে তার কাছে যায় যেন মাপ চাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। হায়াত বাড়ায় দেওয়া হলো। সাপ পাহাড়ে পাহাড়ে ঘুরে, গুহায় গুহায় থাকে, আর অপেক্ষা করে কখন রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে আর আল্লাহর হাবিবের কাছে গিয়া ক্ষমা চাইবে। এবার আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করলেন। সুবহানাল্লাহ। গুই সাহেব চিন্তা করলেন, আল্লাহর হাবিব এখন ছোট, এখন যাওয়া যাবে না, একটু বড় হোক। আল্লাহর হাবিব 40 বছর বয়স হয়ে গেল, নবুয়তি পাইলেন। গুই সাহেব এবার গিয়ে আল্লাহর হাবিবকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বুঝতে আর বাকি রইল না, বলে, গুই সাহেব তুমি তো সেই গুই সাহেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি তো সেই গুই সাহেব। আল্লাহর হাবিবের দরবারে সালাম দিলেন, কিন্তু কোন কোন রিওয়ায়াতে আবার আসছে সালাম দেওয়ার আগে, সালাম দিতে পারে নাই, যাইতেছে পথে এর আগে আবু জাহেলের সাথে দেখা হয়ে গেছে গুই সাহেবের। দেখা হয়ে যাওয়ার পরে আবু জাহেল সাপটারে মারছে, মাইরা আগুন জ্বালাইছে, আগুনের মধ্যে পড়ছে, পুইরা ছাই বানাইছে, ছাই বানাই একটা পোলটার মধ্যে পড়ছে। মুরুক্ষর পিতার কাজ তো এইগুলোই হইবে। পোলটার মধ্যে বইরা আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেছে পোলটাটা। ও মুহাম্মদ, তুমি নাকি নবী, তুমি নাকি নবী দাবি করো, তুমি বলো আমার হাতের মধ্যে কি? একদিন কা ওয়াকিয়া আবু জাহেল ने कहा ऐ मोहम्मद हक के कंद जाऊ क्या। একদিন কে ওয়াকিয়া আবু জাহেল ने कहा ऐ मोहम्मद कहा दीजिए हक के हमदर है क्या। ও মোহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি, আমি অবশ্যই অবশ্যই তোমার হাতে বায়াত গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী বলেন, চাচা সত্যি কি আপনি ইসলাম গ্রহণ করবেন? বলে, হ্যাঁ, তবে আমার মুঠের মধ্যে কিনা বলতে হবে। আল্লাহর হাবিব বললেন, আবু জাহেল তোমার মুঠের মধ্যে কি, আমার বলতে হবে না, তিনি বলে দিবে তোমার মুঠের মধ্যে কি। মুঠের মধ্যে থেকে জবান আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুঠের মধ্যে থেকে জবান আসছে, ইয়া রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছে। আবু জাহেল ফালায় রাইখা দৌড়, বলে, মোহাম্মদ কি জাদু দেখাইলা, নাউজুবিল্লাহ বলেন, হেদায়েতের কপালে নাই। আল্লাহ রাসূল গুই সাহেবে আবার পরিণত হইলেন, তওবা পড়াইলেন, মুসলমান বানাইলেন, সাহাবী হইলেন, ঈমান নিয়ে কবরে গেলেন। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করা যাইবে না, যারা করছে তারা ধ্বংস। দুনিয়ায় বেয়াদবি হইছে, যারা আল্লাহ রাসূলকে নিয়ে কটক্ষ করছে দুনিয়ায় বেয়াদবি হইছে। ডব্লিউর বুশ
আল্লাহ রাসূলকে নিয়ে বেয়াদবি করে নাই? জুতা খাইছে ডাইরেক্ট মিডিয়ার সামনে, মানুষের সামনে। ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো, এমানুয়েল ম্যাক্রো আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করছে, জাতির সামনে থাপ্পড় খাইছে, চর খাইছে। যেই ব্যক্তি আমি বলবো আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করবে, ওর কোনো রেহাই নাই। আপনি চুপ থাকবেন, কখনো আল্লাহর হাবিবের সামনে কথা বললে সাবধানে কথা বলবেন। আমি সর্বশেষ একটা কথা বলবো, আল্লাহর হাবিবের ভালোবাসা আজকে সেই মাহফিল, আজকের মাহফিলে যারা আয়োজন করেছেন, আমাদের ফুফু আম্মা আল্লাহর বান্দির জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনার ন্যাক হায়াতে তৈয়বা দান করে সকলে পরে আমিন। আল্লাহ যেন ওনার শরীরটাকে সুস্থ রাখে। যারা আজকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট করে, বিদ্যা দিয়ে মাহফিল আয়োজন করেছে, আল্লাহ যেন সকলের এই শ্রমকে কবুল করে সকলে পরে আমিন। যতটুকু কথা বললাম, আল্লাহ আপনাকে এবং আমাকে সকলকে আমল করার তৌফিক দান করে সকলে পরে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।